উদ্যোগে চলেছে সলিল সমারোহ। সেই অনুষ্ঠানের সরাসরি আমরা সত্যজিৎ রায় মুক্ত মঞ্চ থেকে তুলে ধরছি STSP নিউজ বাংলা পক্ষ থেকে। গান পাগল বন্ধুরা, সংস্কৃতি প্রেমী বন্ধুরা, আজকের এই সান্ধ্য আয়োজনে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন আমাদের বন্ধু হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে। আপনারা জানেন আজ থেকে 3 দিন আগে, ঠিক 3 দিন আগে 19শে নভেম্বর আমরা প্রভাত প্রতীক সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্মদিন পালন করেছি। 100 বর্ষ পেরিয়ে যে সঙ্গীত শিল্পীর পথ চলা আমরা গর্বিত। তার 100 বর্ষ উদযাপন করতে পেরে এখন আমরা গান কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকার সলিল চৌধুরী জন্ম 100 উদযাপন অনুষ্ঠানের আজকে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠান এই ঘাটালের উদযাপন কমিটি করে চলেছে। তো সেই অনুষ্ঠানের কমিটির সভাপতিকে আমরা পেয়েছি। সভাপতির কাছ থেকেই এই অনুষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। আপনার কবিতা, গান পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় 400 প্রতিযোগীকে নিয়ে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, যেটা খুবই উল্লেখযোগ্য। সাধারণ অভিভাবক এবং মানুষ তাদের কাছে খুব সাড়া পাওয়া যায়। পরবর্তীকালে আমরা সলিল চৌধুরীর সম্পর্কে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং গবেষক অধ্যাপক শুভপ্রসাদ নন্দী চৌধুরী, তিনি একটি সেমিনারে অংশগ্রহণ করেন। আমাদের উদ্যোগে সেমিনারটি ঘাটালের একটি সৃষ্টি লজে অনুষ্ঠিত হয়। সেটিও খুব মানুষের কাছে গৃহীত হয়েছে সাদরে। মানুষও খুব আগ্রহী হয়েছে এই কর্মসূচিতে। পরবর্তীকালে 100 জন সঙ্গীত শিল্পীকে নিয়ে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে এবং এই শহরের প্রায় 40টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং অঙ্কনের প্রত্যেক প্রতিষ্ঠানকেই আমাদের কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ হয়েছে। এবং আজকের অনুষ্ঠানে একটি এই কমিটির উদ্যোগে তথ্যবহুল স্মরণিকা প্রকাশ পেয়েছে, যেখানে সলিল চৌধুরীর জীবন, তার সৃষ্টির উপর আলোচনা, এমনকি তার সমস্ত গানের তালিকা ইত্যাদি প্রকাশ পেয়েছে। আজকের অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কলকাতা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্ণত্রী সরকার, মূলত সলিল চৌধুরীর সঙ্গীতের উপরে তিনি সঙ্গীত পরিবেশন করেন, তিনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের প্রত্যাশা এই জন্মশতবর্ষের এই যে সারা বছর ধরে আমাদের যে পরিকল্পনা এবং অনুষ্ঠান উৎসব, তার পরবর্তীকালেও শহরের মধ্যে সংস্কৃতি প্রেমিক মানুষদের মধ্যে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তার একটি বলা যেতে পারে সাংস্কৃতিক প্রভাব অবশ্যই পড়বে। এই প্রত্যাশা নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা এই সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির
সভাপতির কাছ থেকে বিস্তারিতভাবে এই অনুষ্ঠান সম্পর্কে জানলাম যে সলিল চৌধুরীর সঙ্গীত চর্চা ও তার জীবন আদর্শ তুলে ধরা এবং বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন।